লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে হঠাৎ করে বের হয়েছি আর বের হয়েই দেখি আকাশে প্রচুর মেঘ করেছে। তারপরেও কিছু করার নাই, যেহেতু কষ্ট করে রেডি হয়েছি, মাত্রাকে রেডি করেছি, তারপর বের হলাম, হয়ে অটোতে উঠেছি। এখন উঠে দেখি এই অবস্থা, অনেকটা রিস্ক নিয়েই বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এখন ওয়েদারটা এত সুন্দর, নিজের মন মানসিকতা সব সময় ফ্রেশ থাকে। হঠাৎ করেই মনে হলো একটু বাহিরে যাওয়া দরকার, তাই চটজলদি রেডি হয়ে নিলাম। হয়েই মাত্রাকে নিয়েই বেরিয়ে পড়েছি। বের হয়ে কাজটা কমপ্লিট করে আবার চলে এসেছি একটু পার্কে। মাত্রা পার্কে আসলে অনেক এনজয় করে। আমরা যখন বের হয়েছিলাম তখন মাত্রা ঘুমিয়েছিল, ওকে এক প্রকার ঘুম থেকে জোর করে উঠিয়ে রেডি করিয়ে তারপর আমরা বের হয়েছি। এজন্য ওর মনটা একটু খারাপ ছিল, আর যখনই পার্কে এসেছে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আর ও পার্কে আসলে সব সময়ই ভালো থাকে ওর মুড। আমাদের কাজ কমপ্লিট করে মাত্রাকে পার্কে ঘুরিয়ে তারপর বাসায় আসলাম। বাসায় এসে ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার, আর বাসাতে যদি কিছু না বানাই তাহলে তো জমবেই না। যেই ভাবা সেই কাজ। চলে আসলাম কিচেনে, এসে ভাবলাম কি বানানো যায়। তারপর ভাবলাম বাসায় যেহেতু ময়দা আছে, আলু আছে, এগুলো দিয়েই একটা রেসিপি বানাই। আমি যখন এগুলো বানাতে শুরু করি তখনই দেখি বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি মুখর দিন তো আমাদের সবারই ভালো লাগে। চায়ের সঙ্গে যে কোনো ভাজা পোড়া আইটেমই কিন্তু মজা লাগে। তো ভাবলাম আজ একটু সিঙ্গারা আর একটু মোগলাই বানাই। প্রথমে আমি সিঙ্গারা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিব। আর এজন্য আমি ময়দার মধ্যে একটু লবণ আর তেল নিয়ে সুন্দরভাবে ময়দাটা ভালোভাবে মিশিয়েছি। এরপর নর্মাল যে পানি থাকে সেই পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর ওইটা আমি সাইডে রেখে দিয়েছি। আর আমি যখন এগুলো বানাচ্ছিলাম মাত্রার বাবাও কিন্তু আমার সঙ্গেই ছিল, বরাবরের মতো সেও আমাকে অনেক হেল্প করছিল। আর আলুগুলো সেই কেটে দিয়েছে। আমি ময়দার ডোটা বানাচ্ছিলাম যখন, তখনই সে আলু কেটে দিয়েছিল। আর এতে কিন্তু আমার কাজটাও সহজ হয়ে যায়। কেউ যখন একটা কাজ করে, পাশে যদি কেউ থাকে হেল্প করার জন্য, তাহলে কাজটা যতটা না ইজি হয়ে যায়, সময়টাও খুব কম লাগে। আর মাত্রার বাবা আমাকে সব সময় যে কোনো রান্নাতে অনেক হেল্প করে। তো আমরা দুজনে মিলে এটা বানাচ্ছিলাম। তখন মাত্রা অবশ্য ঘুমিয়েছিল। ও ঘুমিয়ে থাকলে আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যায়। এবার আমি সিঙ্গারার মধ্যে যে আলুটা থাকে সেটা রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর প্রয়োজন মতো সব মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর যা যা মশলা লাগে ওইগুলো দিয়ে সুন্দরভাবে আলুটা কষিয়ে নিলাম। আর আলুটা কষাচ্ছিল মাত্রার বাবা, তখন আমি সিঙ্গারা বানানোর জন্য রেডি করছিলাম সিঙ্গারার খামিটা। যদিও আমি ওই রকম এক্সপার্ট না, আমি ওইভাবে রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি, কারণ বাসাতে হোমমেড যে কোনো কিছুই অত বেশি সুন্দর না হলেও ওটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত, কারণ বাহিরে অত বেশি সব কিছু মেনটেন করে বানায় না, আমরা বাসাতে যতটা না পারি। আর এই তো আমি প্রথমে একটু ময়দার ডো নিয়ে নিলাম, আর সেটাই একটু বেলে নিলাম। বেলে আমি একটা
চাকুর সাহায্যে অর্ধেক করে নিয়েছি মাছ বরাবর এবং সুন্দর করে একটা ভাঁজ দিতে ট্রাই করেছিলাম, কিন্তু আমি ওইভাবে আসলে পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর এইদিকে আলুটা হয়ে গিয়েছে, এটা মাত্রার বাবাই করেছিল। এখন আমি সিঙ্গারার যে খামিগুলো করেছিলাম ওগুলোর মধ্যে এই আলুটা দিয়ে দিব। দিলে সুন্দরভাবে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা করতে খুব বেশি সময় লাগে না। এই দেখুন, আমি একটা পাত্রে একটু তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পর এই তো ভাজাও হয়ে গিয়েছে, কিন্তু আমার অল্প একটু ময়দাতে বেশ অনেকগুলো সিঙ্গারা হয়ে গিয়েছে। এটাই আমাদের দুজনের জন্য। সিঙ্গারাগুলো খেতে অনেক মজা হয়েছিল, অনেকটা ক্রিস্পি হয়েছিল। আর মাত্রাও অনেক লাইক করে এগুলো খেতে, কারণ আমি বাসাতে যেগুলাই বানাই মাত্রা খুব মজা করে খাই। সিঙ্গারা বানানোর পাশাপাশি আমি কিছু মোগলাইও বানিয়েছিলাম। এগুলো খুব মিনি সাইজের ছিল, আমাদের জন্য যথেষ্টই ছিল। আর সাইডে বানিয়ে নিয়েছিলাম চা না হলে তো জমেই না, কারণ বিকালের নাস্তা বলে কথা, তারপরে যদি বাহিরে রিমঝিম বৃষ্টি হয়। মোগলাইগুলো মিনি সাইজে বানালে মোগলাইগুলো বেশি ক্রিস্পি হয়, কারণ আমরা তো আসলে ওইভাবে অতটা এক্সপার্ট না ওনাদের মতো বাহিরে যারা বানায়। তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আর মাশাআল্লাহ, আমার মোগলাই আর সিঙ্গারা দুইটাই অনেক মজা হয়েছিল। মাত্রার বাবাও বলেছে অনেক ভালো লেগেছে তার কাছে। আর এখানে আমি মোগলাই আর সিঙ্গারার পাশাপাশি আমাদের 3 জনের জন্য ছিল দুধ চা। আর আমরা সবসময় চেষ্টা করি মাত্রার জন্য একটা কাপ রাখতে, যেহেতু ও আমাদের সঙ্গেই খায় আর ও আমাদের সাথে এই বিকালটা খুব ভালোভাবে উপভোগ করে।